আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকেও আমি তোমাদের জন্য একটা গরুর ছবি আঁকছি, বাট এটাই আজকে লাস্ট। আর এরপরে আর এভাবে গরুর ছবি আঁকবো না, কন্টিনিউ হয়তো বা কখনো কখনো কোনো কারণে আঁকবো। তো আমার ধারণা যে তোমাদের গরুর ছবিটা প্র্যাকটিস হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই অনেক প্র্যাকটিস করেছো এবং তোমার ফ্রেন্ডদেরকে ঈদ কার্ড বা এগুলো বানানোর জন্য, উইশ করার জন্য তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করেছো। আমি কিন্তু বেশ কয়েকটা মজার গরুর ছবি এঁকে দিয়েছি এর মধ্যে। তো এনিওয়েজ, আচ্ছা, আমি গরুর ফ্রন্ট ফেসের ছবি নিয়ে আজকে কাজ করব। তা আমিও আজকে একটা তোমাদের ঈদ কার্ড বানানোর মাথায় রেখে ছবিটা আঁকছি। তো আমার স্কেচ তোমরা বুঝতে পারছো, অলমোস্ট আমার স্কেচ করা ডান। একদম একটা গরু সামনে থেকে দাঁড়িয়ে থাকলে যেরকম দেখা যায় ঠিক সেরকম। বাট আমি অবশ্যই কার্টুন ফর্মেটে কাজ করতেছি। তোমরা তো জানোই আমি কার্টুন নিয়ে কাজ করতে পছন্দ করি। তো আমি অলরেডি স্কেচ করে ফেলছি, এখন আমি কালারে চলে আসছি। আমি প্রথমে কালারটা নিয়েছি ডিপ ব্লু, কারণ এই পোর্শনগুলো ব্ল্যাক হবে। বাট আমি প্রথমে ব্ল্যাক দিয়েছিলাম না, কারণ আমি কোথাও কোথাও একটু লাইট ব্লু বা এরকম শেড থাকবে, যার কারণে আমি ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করিনি। তো প্রথমে আমি ব্লু দিয়েছি, তারপরে আস্তে আস্তে ব্ল্যাক করেছি। দেন তারপরে আমি অ্যাশ কালার নিয়ে গরুর উপরের অংশগুলো করছি। আর অবশ্যই যেহেতু এটা ওয়াটার কালার, তো আমাকে কয়েকটা ওয়াশের মাধ্যমে তারপরে পুরো ছবিটা বের করতে হবে। তো এই কারণে আমাকে মাথায় রাখতে হবে যে আগে যাতে আমি কখনো ডিপ কালার নিয়ে মেসি না করে ফেলি, সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে। ঠিক আছে? তো এখন আমি গরুর যে সানগ্লাসটা পরে আছে সেই সানগ্লাসটা করছি। বাট এই সানগ্লাসটা করতে আমার অনেক টাইম লেগে গেছে, বিকজ সানগ্লাসটা যেহেতু গ্লাসের, সো নিচের শেডটাও থাকবে, আবার উপরের শেডটাও রিফ্লেক্ট করবে। তো এই জন্য একটু কেয়ারফুলি করতে হবে। তো আমার মোটামুটি সানগ্লাসটা একটু কালারফুলি আমি করেছি, কারণ আমি কালারফুল ছবি করতে ভালোবাসি, তোমরা জানো। তো আমি আস্তে আস্তে আবার ডার্কের দিকে চলে আসতেছি, কারণ আমার ফার্স্ট ওয়াশ মোটামুটি ডান। আমি একটু ডার্ক করছি আস্তে আস্তে, যাতে ছবিটা ফুটে বের হয়। তো অনেকখানি আমার ছবির কাজ শেষ, বিশেষ করে গরুর অংশটা। এরপরে আমি স্কাইয়ে চলে আসছি। তোমরা জানো যে আমি স্কাইটা খুব হালকা করে ছেড়ে দিই তোমাদের জন্য, এখানে আমি কোনো ডিটেল রাখি না। এর আগের ছবিতেও আমি তোমাদেরকে দেখিয়েছি। এই তো জাস্ট আরেকটা টাচ করে গরুর শেডটা ঠিক করছি। আমার এখানে মোটামুটি আলো ছায়া ঠিক আছে। এখন তোমরা জাস্ট প্র্যাকটিস করতে হবে। দেখলেই এই আলো ছায়ার বিষয়টা বুঝলেই তোমাদের ছবিটা অনেক সুন্দর হয়ে যাবে। মোটামুটি আমি অনেকখানি কমপ্লিট করে ফেলছি। এখন আমি নিচের অংশগুলো জাস্ট হালকা কালার করে ছেড়ে দেবো। তোমরা দেখলে আমি একদম রাফ ওয়াশ দিচ্ছি মোটামুটি, যাতে এত কঠিন কিছু মনে না হয়। এই তো আমার অনেকখানি কাজ শেষ। আমি সানগ্লাসের আউটলাইনটা করে ফেলতেছি। তো অলমোস্ট ডান। এই তো আমি ঈদ উল আজহার একটা মোবারক জানাচ্ছি সবাইকে জুনিয়র ফ্যাশন ডিজাইনার থেকে। তোমরা কিন্তু এইভাবে ছবি এঁকে তোমার ফ্রেন্ডদেরকে উইশ করতে পারো, ঈদের উইশ করতে পারো। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।